আসমান জমিনের বিধান যতদিন পর্যন্ত আল্লাহর জমিনের উপর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা মানুষ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আসমান জমিনকে ধ্বংস করবে না। যেই দিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা মানুষ থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা এই আসমান জমিনকে রাখবে না। আসমান আর জমিনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। এর পক্ষ থেকে মাখলুকের জন্য বিধান রয়েছে, আসমান জমিনের জন্য একটা বিধান আছে। সেই বিধানটা হলো যতদিন পর্যন্ত জমিনের উপরে আসমানের নিচে একজন বান্দা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহু আকবার বলনেওয়ালা একটা মানুষ জমিনের উপরে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত আসমান জমিনকে টিকায় রাখবে। বলেন ঠিক কিনা? আসমান জমিনের বিধান কি? যে জমিনের উপরে আকাশের নিচে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা বান্দা থাকবে, ততদিন পর্যন্ত আসমান জমিন টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোন ছাত্র যদি মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া বিধান না মানে, কোন শিক্ষার্থী যদি প্রতিষ্ঠান স্কুল থেকে বিধান যে বিধান দিয়েছে সেই বিধান যদি না মানে, শ্রমিক যদি মালিকের পক্ষ থেকে যে বিধান দিয়েছে ওই ফ্যাক্টরির মালিকের বিধান না মানে, দেশের পক্ষ থেকে দেশের নাগরিক যদি সেই বিধানগুলা না মানে, তাহলে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীর নাম কেটে প্রতিষ্ঠান থেকে বের করে দেবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া বিধান যদি কোনো ছাত্র না মানে, তার নামটা কাইটা মাদ্রাসার পক্ষ থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়। ফ্যাক্টরির মালিকের পক্ষ থেকে দেওয়া বিধান যদি কোনো শ্রমিক না মানে, তাহলে ওই শ্রমিকের নাম কেটে তাকে ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই খালেক আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান কোন মানুষ যদি না মানে, তাহলে আল্লাহ তাআলা ওই মানুষের নামটাও ঈমানদারের কাঁথা থেকে কাইটা দেয়। বলেন নাউজুবিল্লাহ। আসমান জমিনের বিধান যতদিন পর্যন্ত আল্লাহর জমিনের উপর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা মানুষ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আসমান জমিনকে ধ্বংস করবে না। যেই দিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা মানুষ থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা এই আসমান জমিনকে রাখবে না। আসমান আর জমিনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো আল্লাহ পাকের বিধান। আল্লাহর পক্ষ থেকে যেরকম আসমান জমিনের জন্য বিধান রয়েছে, তাহলে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ মাখলুক যাদেরকে আল্লাহ তাআলা দয়া আর মায়া দিয়া শ্রেষ্ঠত্ব দিয়া সৃষ্টি করেছেন, তাহলে ওই শ্রেষ্ঠ মানুষের জন্য বিধান আছে না নাই? জোরে বলেন। মানুষের জন্য বিধান রয়েছে। কুরআন শরীফটা আল্লাহ তাআলা জিন এবং ইনসানের জন্য বিধান হিসাবে নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল বিধান হিসাবে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কুরআন আল্লাহ তাআলা বিধান হিসাবে দিয়েছেন। এখন মানুষ কুরআন পড়বে আর কিভাবে পালন করবে মানুষ এটা বুঝবে? কুরআন পড়বে মানুষ কিভাবে পালন করবে এটা মানুষ পরে পরে জানতে পারবে না। কুরআন পড়ে মানুষ নামাজ কেমনে পড়তে হয় এটা মানুষ পড়তে পারবে না। কুরআন পড়ে মানুষ রোজা কিভাবে রাখতে হয় এটা মানুষ বুঝবে না। প্র্যাকটিক্যাল কুরআন হিসাবে নাজিল করেছেন আপনার আমার নবী আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে প্র্যাকটিক্যাল বিধান হিসাবে আমাদের জন্য কাকে নাজিল করেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্র্যাকটিক্যাল বিধান হিসাবে দিয়েছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা করতে বলেছেন সব কিছুই উম্মতের জন্য পালনীয় এবং করণীয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন সব কিছুই মিলায়া তাকে বলা হয় হলো সুন্নাহ। কি বলা হয়? সুন্নাহ, মানে রাসূলের সুন্নাত। তাহলে আমাদের বিধান কি দাঁড়াইলো? কুরআন সুন্নাহ। জুড়ে বলেন কুরআন সুন্নাহ। তাহলে মানুষের জন্য, জিন জাতির জন্য বিধান দিয়েছেন, সেই বিধানটার নাম হলো কুরআন সুন্নাহ। যারা এই বিধানকে আঁকড়ে ধরতে পারবে, আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহ নবী বলেন আমার উম্মতের জন্য দুইটা বিষয় এমন রেখে গেলাম, আমার যেই উম্মত এই দুইটা বিষয়কে আঁকড়ে ধরবে তারা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না, তারা কোশ্চিনকালেও গোমরা হবে না। দুইটা বিষয় কি? এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআন শরীফ। দুই নাম্বার সুন্নাত রাসূলি, দুই নাম্বার বিধানুল রাসূলের সুন্নাত। যারা কুরআন এবং সুন্নাহ এই দুইটা বিষয়কে যারা আঁকড়ে ধরবে কোশ্চিন কালেও তারা গোমরাহ হবে না। বলেন সুবহানাল্লাহ। তার মানে কুরআন এবং সুন্নাহ এই বিধান যারা পালন করবে, যেই মুমিন বান্দা পালন করবে, আঁকড়ে ধরবে, কোশ্চিন কালেও তারা জাহান্নামে যাবে না। তারা কোথায় যাবে? জুড়ে বলেন জান্নাতে। সুবহানাল্লাহ। এখন যারা এই বিধান না মানে, কুরআন এবং সুন্নাহকে যারা না মানে, যেমন মাদ্রাসার শিক্ষার্থী দুজি মাদ্রাসার বিধান না মানে তার নামটা কাইটা কি কইরা দেয়? বহিষ্কার কইরা দেয়। ঠিক আল্লাহ তাআলার দেওয়া বিধান যেই বান্দা না পালন করবে, আল্লাহ তাআলা তার নামটা কাইটা, মুমিনের খাতা থেকে তার নামটা কাইটা তাকেও বহিষ্কার করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। আল্লাহ তাআলা বলেন যারা কুরআন এবং সুন্নাহকে পালন না করে, যারা আল্লাহ তাআলার দেওয়া বিধানকে না মানে, যারা কুফরি করে, যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তাদের ঈমানদারের খাতা থেকে তাদের নামটা কাইটা তাদেরকে বহিষ্কার করে দেয়, তাদের ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আর যারা পালন করে তাদেরও তো একটা ঠিকানা আছে। কথা বলেন ঠিক কিনা? প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া বিধান যদি কোনো ছাত্র পালন করে, ফ্যাক্টরির মালিকের পক্ষ থেকে দেওয়া বিধান যদি কোনো শ্রমিক পালন করে, দেশের পক্ষ থেকে দেওয়া বিধান যদি কোনো নাগরিক পালন করে, তাহলে ওই নাগরিককে দেশের ভিতরে শান্তিতে থাকতে দেওয়া হয়। ওই নাগরিকের ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা দেশের পক্ষ থেকে করা হয়। কথা বলেন ঠিক কিনা? প্রতিষ্ঠানের নিয়ম যদি ছাত্র ছাত্রী মেনে চলে, তখন ওই ছাত্র ছাত্রীকে পুরস্কৃত করা হয়। ফ্যাক্টরি
ফ্যাক্টরির মালিকের দেওয়া বিধান যদি শ্রমিক মানে তাহলে তার বাতা বাড়ায়া দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বিধান যারাই পালন করবে, যারাই মানবে, আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান যদি কোনো ঈমানদার পালন করে তার জন্য কি পুরস্কার দান করবেন তা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার প্রতি ঈমান আনয়ন করবে, ইন্নাল্লাযীনা আমানু, যে বান্দা আমার প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করবে। আমলে সালেহ কি? আমলে সালেহ হলো নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান কুরআন এবং সুন্নাহ, এটাই হলো আমলে সালেহ। কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়া, তার মানে আল্লাহ তাআলা যেই কাজ করতে বলেছেন ওই কাজ করা, এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমলে সালেহ। যেই কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন ওই কাজ না করা, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান, এটাই হলো আমলে সালেহ। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়া ইবাদত। আল্লাহ তাআলা যাকাত দিতে বলেছেন, যাকাত দেওয়া ইবাদত। আল্লাহ তাআলা হজ করতে বলেছেন, হজ করা ইবাদত। আল্লাহ তাআলা পর্দায় থাকতে বলেছেন, পর্দায় থাকা ইবাদত। এরকম ভাবে আল্লাহ তাআলা যে বিষয় থেকে নিষেধ করেছেন ওই বিষয়গুলো না করার নামেই হলো ইবাদত। যেরকম আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, মিথ্যা না বলা ইবাদত। আল্লাহ তাআলা অন্যের হক নষ্ট করতে নিষেধ করেছেন, অন্যের হক নষ্ট না করা ইবাদত। আল্লাহ তাআলা সুদ খাইতে নিষেধ করেছেন, সুদ না খাওয়া ইবাদত। আল্লাহ তাআলা ঘুষ দিতে নিষেধ করেছেন, ঘুষ না দেওয়া ইবাদত। এই সবগুলাই হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান। সবগুলাকে বলা হয় আমলে সালেহ, নেক কাজ, সৎ কাজ। এই সবগুলাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান। আল্লাহ তাআলা বান্দার জন্য যে বিধানগুলা দিয়েছেন, কোন বান্দা যদি এই বিধানগুলা পালন করে আর মানে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ঘোষণা করতেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা দুনিয়া থেকে আমার কাছে আসতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউসে পাঠাইতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা তাদের জন্যই করে রাখছেন যারা আল্লাহর বিধান মানবে, পালন করবে। এখন আমরা কারা কারা জান্নাতুল ফিরদাউসে যেতে চাই? আল্লাহকে হাত দুটো বাড়ায়া দেখাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহর বিধানগুলো মেনে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে